অনেকেই আছে ঘরের ফাঁকা জায়গা পূরণ করার জন্য বা যে কোনো কাজের জন্য ফার্নিচার কিনে, কিন্তু আমরা ঘরের জায়গা ফাঁকা করার জন্য আমাদেরকে ফার্নিচার সরাতে হয়, কারণ এই জায়গাটা আমাদের ফাঁকা চাই। আর এই ফার্নিচার অন্য কোথাও রাখার মতো কোনো জায়গা নেই আমার বাসায়। আর আমরা দুইজন সব কাজ বাদ দিয়ে কি করে কি করলাম সবকিছুই শেয়ার করব আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন আমার ঘরের কি অবস্থা। ওয়ারড্রপ থেকে সব কাপড় বের করা হয়েছে। এই ওয়ারড্রপ যে জায়গায় রাখা আছে এই জায়গাটা আমাদের খালি চাই। আর কেন খালি চাই সেটা তো আমি অলরেডি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু এই ওয়ারড্রপ যে আমরা অন্য কোথাও রাখবো এরকম কোনো জায়গা আমাদের বাসায় ছিল না, বা এটা যে কাউকে দিয়ে দিব ওইরকম অবস্থাও ছিল না এটার, কারণ এটা 4 তলা থেকে নামাতে গেলে একদম পুরোটাই ফিনিশ হয়ে যাবে। আর এটা যে বারান্দায় রাখবো, কিন্তু বারান্দার দরজা ছোট হওয়ার কারণে এটা বারান্দা দিয়ে একদমই ঢুকবে না। আসলে এই একটা জিনিস আমাদেরকে খুবই প্যারা দিয়েছে এবং খুবই কষ্ট দিয়েছে। এটা আমরা কিভাবে কি করব এটা একদমই বুঝতে পারছিলাম না, তাই এটা আমরা পাট করে খুলে ফেলেছি। খুলে তারপরে এটা কি করলাম আর মানে কিভাবে কোন বুদ্ধিটা মাথায় আসলো এটা খুলে ফেলাম আমরা একদমই জানি না। যদিও এটা খোলার পরে আমাদের খুবই আফসোস হয়েছে যে আমরা আসলে কি করলাম। কেন আফসোস হয়েছে এটাও বলি, কারণ আমাদের এটা খুলতে অনেক বেশি কষ্ট হয়েছে। আমরা ভেবেছিলাম যে হয়তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার কাজ, কিন্তু আমরা 12টায় শুরু করে আমাদের সকাল হয়ে গিয়েছিল কাজটা শেষ করতে। আর পরের দিন কিন্তু আমরা দুজনেই অসুস্থ হয়ে গেছিলাম। আমাদের উপর এত বেশি প্রেশার এসেছিল। আমাদের বাসায় কারেন্ট খুবই কম যায়, বাট সেদিন কেন জানি না কারেন্ট যাচ্ছিল আসছিল, আমি বুঝতে পারছিলাম না এটা কেন। কারেন্ট চলে গেছে তাতে কি, আমাদের কাজ কিন্তু একদমই বন্ধ হয়নি। কাজ শেষ করে তবে আজকে আমরা ঘুমাবো এই ডিসিশনটাই নিয়েছিলাম আমরা দুইজন। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এটা কি আসলে আমাদের ঠিক হয়েছে নাকি আমরা এটা ভুল করেছি। আমি জানি আপনারা সবাই বলবেন যে আমরা ভুল করেছি, কারণ এটা আমরাও রিয়েলাইজ করেছিলাম যে আমরা আসলেই ভুল করেছি। দেখতেই পাচ্ছেন ওয়ারড্রপের নিচটা কিন্তু একদম পুরোটাই নষ্ট হয়ে গেছে এবং পিছনের বোর্ডটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা ঠিক করা যেত, বাট ঠিক করতে যে টাকা লাগবে ওই টাকা দিয়ে অন্য একটা কেনাই ভালো। অর্ধেক কাজ শেষে আমরা দুইজন বসে বসে ভাবছিলাম যে এটা আমরা কি করলাম, কারণ অর্ধেক কাজ করতে আমাদের দুইজনের এত বেশি কষ্ট হয়েছে যে এখন মনে হচ্ছে এটা না করলেই ভালো হতো। আমরা এত কষ্ট পেয়েছি, স্পেশালি আমার হাজবেন্ড, যে আমরা এই কষ্টটা কখনোই ভুলবো না। তবে অর্ধেক কাজ শেষ করে পিছিয়ে আসা একদমই সম্ভব ছিল না, কারণ এই জায়গাটা আমাদের আজকের মধ্যেই খালি চাই। তাই আমাদেরকে কষ্ট হওয়া সত্ত্বেও সব কাজই শেষ করতে হবে। আমি একদম ফ্লোরে বসে গেছি, বসে বসে কাজ করছিলাম, বাট কাজটা কিন্তু যতটা ইজি দেখাচ্ছি এতটাও ইজি ছিল না। প্রতিটা কাটা এত পরিমাণ শক্ত ছিল যে খোলাই যাচ্ছিল না কোনোভাবে। আমার জামাইয়ের অবস্থা দেখেন, ওয়ারড্রপের ভেতরে ঢুকে গেছে ওয়ারড্রপটা খুলতে। লাস্টের দিকে তো আমি ঘুমের জন্য চোখ তাকাতে পারছিলাম না আর কোনো কথাই বলতে পারছিলাম না, কিন্তু যেভাবেই হোক আজকে আমাদের কাজটা শেষ করতেই হবে। অলমোস্ট সবগুলোই হয়ে গেছে। সবকিছু কিন্তু আমার জামাই করেছে, কারণ এখানকার কাটাগুলো এত শক্ত ছিল যে আমার শক্তিতে কাটাগুলো কোনোভাবে আসছিল না। দেখতেই পাচ্ছেন জায়গাটা একদমই ফাঁকা হয়ে গেছে। আর বোর্ডের প্রতিটা অংশ আমরা রেখেছি বারান্দা একটা কোনায়। আমাদের বারান্দা যেহেতু অনেক বড়, কিন্তু দরজাটা যদি বড় হতো তাহলে আমরা পুরোটাই বারান্দাতেই রাখতে পারতাম, কিন্তু বারান্দার দরজাটা ছোট হওয়ার কারণে আমাদেরকে এইভাবে টুকরো টুকরো করে নিয়ে যে তারপরে বারান্দায় রাখতে হয়েছে। সো ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।